খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা রেলের প্রিপারেশন নেবে বলে ভাবছো, যারা সবেমাত্র গ্র্যাজুয়েট পাস করেছো, যারা সবেমাত্র এইচএস পাস করে উঠলে এবং যারা সবেমাত্র মাধ্যমিক দিয়েছো। তো তোমাদের আগামী দিনে কি কি ভ্যাকেন্সি আসতে চলেছে, তাদের কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং সেই পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা কবে নাগাদ সিলেকশন পেয়ে যেতে পারো, সেটা নিয়ে আমি আজকে মূলত আলোচনা করব। তার জন্য কি কি পড়তে হবে, তার জন্য তোমার হচ্ছে সিলেবাস কি দরকার রয়েছে, তার এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তার বয়স কত লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি আজকে ভিডিওর মধ্যে বলে দেবো। কারণ তোমরা অনেকেই আছো যারা সবেমাত্র এইচএস পাস করে উঠলে, উচ্চ মাধ্যমিক পাস করে উঠলে বা গ্র্যাজুয়েট পাস করে উঠলে বা মাধ্যমিক পাস করে উঠলে, তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো সবার প্রথমে বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, যেমন এইচ পে কমিশন লাগু হয়ে যাওয়ার পর রেলে কিরকম তোমার হচ্ছে স্যালারি স্ট্রাকচার হতে চলেছে, তোমার হচ্ছে কি কি এক্সাম সিটি আসতে চলেছে, কি কি এক্সাম প্যাটার্ন হতে চলেছে, তুমি এই বছর মোটামুটি 45,000 প্লাস ভ্যাকেন্সি দেখতে চলেছো এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট মিলিয়ে রেলওয়েতে। তো সেই রেসপেক্টে আমি বলবো যে এই সমস্ত আপডেট তোমরা সবার প্রথম থেকে পাবেই। এছাড়া এই যে ভ্যাকেন্সিগুলো আসছে প্রায় 45,000, এই 45,000 ভ্যাকেন্সির মধ্যে তোমরা কিন্তু এই পুরো প্রিপারেশনটা এই চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো তার জন্য বলবো, এই চ্যানেলটাকে সবার প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সম্পূর্ণ ফ্রিতে সমস্ত কিছু প্রিপারেশন নিতে এবং আপডেট পেতে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অথচ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, ভাই তারা তো অনেক কিছু জায়গা থেকে পিছিয়ে যাচ্ছ, অনেক আপডেট পাচ্ছই না। তো প্রত্যেককে বলবো, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো। দেখো, এখনো পর্যন্ত যদি বলি, রেলওয়ে কিন্তু একটা আলাদাই ফরম্যাটে কাজ করছে এবং 2026-এ দাঁড়িয়ে একদম কনজিকিউটিভ থার্ড টাইম রেলওয়ে কিন্তু তার পুরো এক্সাম ক্যালেন্ডার বার করে দিয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট ড্রাইভ কিন্তু তারা কিন্তু চালাচ্ছে। এবং সেখানে তুমি দেখো ভালো করে, দেখো অলরেডি কিন্তু যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেটার নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে। টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে। সেকশন কন্ট্রোলার নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে। জুনিয়র ইঞ্জিনিয়ার নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে। তো এই প্রত্যেকটা জিনিস অলরেডি ডান। এরপরেই তোমার রয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি, তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, মানে তোমার হচ্ছে এমআই মিনিস্টার ক্যাটাগরি আর গ্রুপ ডি। তো এই পার্টগুলো তোমাদের বাকি রয়েছে, এই পার্টগুলো তোমাদের বাকি রয়েছে, যেটাই তোমাদের আসতে চলেছে আগামী ডিসেম্বরের মধ্যে। আজকে আগস্ট শেষ, মানে মিডিল চলছে, মানে শেষ ধরে নিতে পারি। তো এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের মধ্যে তোমরা দেখতে পাবে এতগুলো ভ্যাকেন্সি আসছে। এবার এর মধ্যে তোমাদেরকে বলি, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এই দুটো পোস্ট মিলিয়ে মোটামুটি তোমরা 15,000 ভ্যাকেন্সি দেখতে পাবে, যেখানে গ্র্যাজুয়েটের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, মানে 12 পাস, ক্লাস 12 পাস হলে তুমি পরীক্ষায় বসতে পারবে। এবার তোমাকে বলি, অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার 12 পাস আমার 50% মার্কস নেই, আমি কি পরীক্ষায় বসতে পারবো না? পারবে না। স্যার তাহলে কোনো কি উপায় নেই আমি এখানে বসতে পারার? হ্যাঁ পারবে। তোমার যদি 50% বাই চান্স 12 এ না মার্কস থেকে থাকে, তোমার যদি কোয়ালিফিকেশন, হায়ার কোয়ালিফিকেশন যদি তোমার গ্র্যাজুয়েট হয়ে থাকে, তাহলে তোমার যদি 12 পাশে যদি 49% মার্কস থেকে থাকে বা 40% মার্কস থেকে থাকে, তুমি পরীক্ষায় বসতে পারবে। তার মানে হয় তুমি যদি 12 পাশে বসতে চাইছো, তোমার মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস হলে 50% এর উপর নাম্বার চাই। যদি মিনিমাম কোয়ালিফিকেশন যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে বা 12 পাসের উপরে যদি হয়ে থাকে, তাহলে সেই রেসপেক্টে তোমার এই পার্সেন্টেজ ম্যাটার করবে না। বোঝা গেল? আচ্ছা, এরপর যদি বলি গ্রুপ ডি, গ্রুপ ডিতে অলরেডি 30,000 ভ্যাকেন্সি কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। তোমাদেরকে আমি এই আগের দিনের ভিডিওতে দেখালাম যে মানে ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু অলরেডি পেপারে অ্যানাউন্স করছে। তো এটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে, মানে চারিদিক থেকে খবর টবর আসছে। এবার অফিসিয়াল ডেটা নেই অবশ্যই, সেটা সংবাদপত্রের মাধ্যম থেকে যেটুকু জানতে পারছি সেটা রেসপেক্টেই বলছি। তুমি এদিকে যোগ করে তাহলে 45,000 হয়ে যাচ্ছে। এছাড়াও প্যারামেডিক্যাল ক্যাটাগরি রয়েছে, মিনিস্টার ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, আর গ্রুপ ডির জন্য কেবলমাত্র মাধ্যমিক পাশে যদি পরীক্ষায় বসতে পারবে, কোনো রকম কোনো হায়ার কোয়ালিফিকেশন দরকার নেই। আর এর সঙ্গে সঙ্গে তোমার কোনো রকম কোনো পার্সেন্টেজও ম্যাটার করে না এখানে। ঠিক আছে ভাই? তো এবার বক্তব্য হচ্ছে, এই যে টোটাল 45,000 ভ্যাকেন্সি, এটার মধ্যে তুমি এখন সামনে যে পরীক্ষা আসছে তার মধ্যে কোনটাকে তুমি মেনলি টার্গেট করবে? কারণ এনটিপিসি গ্র্যাজুয়েটে যদি সবগুলো পোস্ট যদি ভালো করে দেখো, মোটামুটি 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বেতন রয়েছে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের রেসপেক্টে, মানে এটা আমি ধরলাম 60 থেকে 1 লাখ পর্যন্ত তোমার ভ্যাকেন্সি, মানে বেতন স্ট্রাকচার রয়েছে এখনকার রেসপেক্টে। এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 50K এর মতো মানে তোমার হচ্ছে স্যালারি পাবে। গ্রুপ ডি যদি বলি তাহলে এখনকার রেসপেক্টে মোটামুটি 35K এর মতো পাবে। তো এবার বক্তব্য হচ্ছে, এটা 7th পে কমিশন অনুযায়ী, যখনই এটা 8th পে কমিশন হয়ে যাবে
তখনই কিন্তু এই স্যালারি স্ট্রাকচারটা প্রচুর বেড়ে যাবে এবং সেটা 1.6 লাখ পর্যন্ত হতে পারে। সেটা আমি তোমাদেরকে কত হতে পারে আমি এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিয়েছি। তাই প্রত্যেককে বলবো যারা ভিডিও দেখোনি প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, আমি পুরো একদম ডেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কেন এটা হতে পারে। ঠিক আছে, চলো এবার বক্তব্য হচ্ছে স্যার সবই বুঝে গেছি, আমার স্যালারি প্রচুর দরকার, আমার তাড়াতাড়ি চাকরিও দরকার, তো এখন তো মেনলি আমার চাকরি দরকার, তো সেই রেসপেক্ট আমাকে বলুন রেলে আমি চাকরি করতে চাইছি, তার জন্য আমাকে কি ইংলিশ পড়তে হবে? না, রেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো রকম কোনো ইংলিশ লাগে না, একমাত্র কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশ ছাড়া তুমি পরীক্ষায় বসতে পারবে এবং তুমি চাকরি পেয়ে বেরিয়ে যেতে পারবে, যেখানে তুমি স্টার্টিং স্যালারি 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু তুলতে পারো ইংলিশ ছাড়াই। এবং এই রেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি পড়াশোনা করার পর শিওর চাকরি তো পাচ্ছই এবং তার সঙ্গে সঙ্গে আলাদা লেভেলের একটা রেপুটেশন এবং আলাদা আলাদা যে সমস্ত ফেসিলিটিগুলো থাকে সেই ফেসিলিটিগুলো তুমি পাচ্ছ। এবার কোন পরীক্ষা তুমি সবার আগে পাবে, কবে নাগাদ তোমার জয়েনিং হতে পারে, কি কি পড়তে হবে সেটা আমি আসি। দেখো প্রথম কথা তোমাদেরকে বলি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যদি হয়ে থাকে তাহলে তার রেসপেক্ট আমি তোমাকে বলতে পারি যে এখানে তোমার টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তোমার হচ্ছে পোস্ট হয়ে থাকে। স্টেশন মাস্টার লেভেল 6 এর পোস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটা লেভেল 6 এর পোস্ট, এই দুটো পোস্ট তোমার আছে লেভেল 6 এর। এরপরে ট্রেন ম্যানেজার যেটার বেতন 1.6 লাখ পর্যন্ত হতে পারে, এটা লেভেল 5 এর পোস্ট, বাট এটা যেহেতু রানিং স্টাফ এদের কিন্তু আলাদা লেভেলের স্ট্রাকচার হয়ে থাকে। ঠিক আছে, 1 লাখ টাকা এখনই তুমি জয়েন করতে পেতে পারো, এমনই একটা পোস্ট। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই টোটাল 6 রকমের পোস্ট হয়ে থাকে গ্র্যাজুয়েট লেভেলের। এর জন্য কি বললাম, কোয়ালিফিকেশন তোমার গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখায়, কোনো মানে সায়েন্স লাগবে, কমার্স লাগবে, আর্টস লাগবে এমন কোনো ব্যাপার নয়, তুমি গ্র্যাজুয়েট হলে পরীক্ষায় বসতে পারবে। বয়স তোমার 18 থেকে 33 বছর হতে হবে ইউআর বা ইডব্লিউএস এর রেসপেক্টে, ওবিসি হলে 18 থেকে 36, এসসি হলে 18 থেকে 38। ওকে, এবার এখানে কি পরীক্ষা হবে, সবার প্রথম সিবিটি 1 হবে 100 নম্বরের পরীক্ষা হবে, তারপর সিবিটি 2 হবে 120 নম্বরের, তারপর সাইকোমেট্রিক টেস্ট অথবা টাইপ টেস্ট। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টাইপ টেস্ট লাগে, যেমন এই জেএএ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো তোমার হচ্ছে টাইপ টেস্ট লাগবে। সাইকোমেট্রিক টেস্ট মানে তোমাকে স্টেশন মাস্টারের ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট লাগবে। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এই দুটোর মধ্যে কোনোটাই লাগে না, যেমন ট্রেন ম্যানেজার এদের কোনো রকম টাইপ টেস্ট লাগে না, সাইকোমেট্রিক টেস্ট লাগে না, সিবিটি 1 হয়ে গেল, সিবিটি 2 হয়ে গেল, তুমি চাকরি পেয়ে গেলে। সেম গল্প চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এদের ক্ষেত্রে কোনো টাইপ টেস্ট সাইকোমেট্রিক টেস্ট লাগে না, যা সিবিটি 1 পাস করে সিবিটি 2 পাস করে তুমি চাকরি পেয়ে গেলে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এবার যদি তোমরা এই পোস্টগুলো নিয়ে কোনো ডিটেল ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও করে দেবো। অবশ্যই তোমরা প্রত্যেকে কোন পোস্টটা নিয়ে ডিটেল ভিডিও চাইছো কমেন্টে লিখে জানিও, যে পোস্টটা নিয়ে সবচেয়ে বেশি ডিটেল ভিডিও ডিমান্ড আসবে আমি সেই পোস্টটা নিয়ে ভিডিও করে দেবো। ঠিক আছে, এবং সেখানে বিশাল কিছু ডিটেলসে থাকবে, মানে তাদের স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে, তারা কোথায় ট্রেনিং করা থেকে শুরু করে, তাদের এক্সট্রা ফেসিলিটি থেকে শুরু করে, কি কি অ্যালাউন্স পায় থেকে শুরু করে, ট্রান্সফার থেকে শুরু করে, লিভ থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে বলতে পারো আর লাইফ অফ আ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এরকম টাইপের জিনিসপত্রগুলো হবে। যদি চাও, যদি দেখি যে প্রচুর কমেন্ট রয়েছে সেই পার্টিকুলার পোস্টের উপর আমি ভিডিও করে দেবো, কমেন্টটা করে জানিও। এটা হলো গ্র্যাজুয়েটের রেসপেক্টে। আন্ডার গ্র্যাজুয়েটে কি, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমার 4টে পোস্ট রয়েছে, একটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ব্যাপারটা হচ্ছে এটা সিসিটিসি, এটার আন্ডারে টিসিটিটি পড়ে। তুমি যদি এটার পোস্ট সম্পর্কে ডিটেইলসে চাও কমেন্ট সেকশনে জানিও, এটা লেভেল 3 পোস্টের মধ্যে পড়ে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, এগুলো তোমার হচ্ছে লেভেল 2 পোস্টের মধ্যে পড়ে এবং এদের ক্ষেত্রে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে পরীক্ষায় বসতে পারবে। বয়স লাগবে 18 থেকে 30 ইউআরদের রেসপেক্টে, ওবিসি হলে 18 থেকে 33, এসটি এসটি হলে 18 থেকে 35। এখানে সবার প্রথম সিবিটি 1 হবে, তারপর সিবিটি 2 হবে, তারপর টাইপ টেস্ট হবে। এই দুটো পোস্টের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে কোনো টাইপ টেস্ট লাগে না, সিবিটি 1 এর পর সিবিটি 2 হয়ে গেলে তুমি চাকরি পেয়ে গেলে। বোঝা গেল? এবার স্যার সিবিটি 1 সিবিটি 2 কি জিনিস, এটা হচ্ছে অনলাইন বেসড টেস্ট, অনলাইনে পরীক্ষা হবে এবং এখানে তোমার মেনলি 3টে সাবজেক্ট থাকবে। কি কি, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে জিআই, একটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। সায়েন্স আছে, তবে 40 নাম্বার সায়েন্সের মধ্যে খুব কম পরিমাণ সায়েন্স আসে। ব্যাপারটা কিরকম, সিবিটি 1 এ টোটাল ম্যাথ থাকে 30 নাম্বার, জিআই থাকে 30 নাম্বার, জিকেসিএ এই জিকেসিএ সায়েন্স এই সবকটা মিলিয়ে থাকে হচ্ছে তোমাকে 40 নাম্বার। এই 40 নাম্বারের মধ্যে তুমি দেখবে এখানে তোমার হচ্ছে সায়েন্স থেকে কোশ্চেন আসছে মোটামুটি 40 এর মধ্যে ওই 5 থেকে 8টা, বাকি পুরোটাই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। বোঝা গেল? এরপর তুমি সিবিটি 1 পাস করে গেলে, সিবিটি 1 জাস্ট কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাই করলে হয়ে যাবে। এরপর তোমার সিবিটি 2 যেতে হবে। সিবিটি 2 তে কি থাকে, এই ম্যাথ থাকে 35 নাম্বার, জিআই থাকে 35 নাম্বার, জিকেসিএ থাকে হচ্ছে 50 নাম্বার, 120 নাম্বারের পরীক্ষা। দুটোর ক্ষেত্রে টাইমিং হচ্ছে 90 মিনিট এবং দুটোর ক্ষেত্রে নেগেটিভ মার্ক হচ্ছে 1/3। বোঝা গেল? তো সেখান থেকে তুমি যে মার্কসটা পেলে এটাই হচ্ছে মেন মার্কস, যেটার উপর বেস করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। ক্লিয়ার কাট ভাই? তো এই হলো ব্যাপার তোমাদের ক্ষেত্রে। এবার তুমি যদি বলো স্যার গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সবই ক্ষেত্রে কি ম্যাথ আর জিআই বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কি সব সিলেবাস সেম? একদমই সেম, কোনো পার্থক্য নেই। তুমি একটা জিনিস যদি এই পার্টিকুলার এক্সামের জন্য পড়ো তাহলে তুমি এটার জন্য এলিজিবল হয়ে গেলে, এটার জন্য এলিজিবল হয়ে গেলে। যারা গ্র্যাজুয়েট এটা তো বসতে পারবে, এটা তো বসতে পারবে, যারা আন্ডার গ্র্যাজুয়েট তারা কেবলমাত্র এটাই বসতে পারবে। বোঝা গেল? তাহলে তুমি এই কটা পোস্টগুলো পাচ্ছ। আচ্ছা, এবার যদি চলে আসি এরপরে আরআরবি গ্রুপ ডি। এই আরআরবি গ্রুপ ডির মধ্যে এতগুলো পোস্ট রয়েছে, এর মধ্যে তুমি যদি বলো স্যার বেস্ট পোস্ট আমাকে কোনটা বলুন, আমি বলবো পয়েন্টসম্যান, এটা সবচেয়ে বেস্ট পোস্ট।
কারণ এখান থেকে পরবর্তীকালে প্রমোশন পেতে পেতে লোকজন কিন্তু একটা বিশাল ভালো জায়গায় পৌঁছতে পারে। ঠিক আছে, তো এখানে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক। তুমি যদি আইটিআই করতে তাহলে পরীক্ষায় বসতে পারবে। এজ লাগে 18 থেকে 33, এটা ইউআরদের রেসপেক্টে। এসসি এসটি ইডব্লিউএস এর ক্ষেত্রেও তাই, এসসি এসটি হলে 18 থেকে 38, ওবিসি হলে 18 থেকে 36। চলো, সাবজেক্ট লাগে এখানে ম্যাথ, জিআই, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাথ তোমার থাকে হচ্ছে 25 নাম্বার, জিআই থাকে 30 নাম্বার, সায়েন্স থাকে তোমার 25 নাম্বার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তোমার 20 নাম্বার। তুমি দেখো এই কটা মিলিয়ে তোমার 80 নাম্বার চলে আসছে। তো এখানকার ক্ষেত্রে আমি বলবো এখানে তোমার মেনলি 3টে সাবজেক্ট, ম্যাথ, জিআই, সায়েন্স, এবং এরপর কোনো পরীক্ষা হয় না, ডাইরেক্ট একটা ফিজিক্যাল টেস্ট হয়ে চাকরি। একটা পরীক্ষা সিঙ্গেল টায়ারের এক্সাম, এবং তুমি যখন স্টার্টিং স্যালারি হবে এখানে এখন মোটামুটি 35 এর মতো হবে, এবং তুমি যখন 8th কমিশন লাগু হয়ে যাবে এখানে বসবে, তুমি মোটামুটি হবে, তুমি ধরে রাখতে পারো 55 থেকে 65 হাজার টাকা তোমার বেতন হবে। এবং তুমি যখন জয়েন করবে তখন তো সেটা লাগু হয়ে যাবে, তোমার স্টার্টিং স্যালারি এটা হবে। ভেবে দেখে নাও, মাধ্যমিক পাশে একটা ছেলে রেলেতে জয়েন করছে, এই অ্যামাউন্ট সে স্যালারি পাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময় পর সে কিন্তু এই জায়গা থেকে প্রমোশন পেয়ে পেয়ে একটা বিশাল জায়গায় পৌঁছতে পারছে। এই হচ্ছে টোটাল বিষয়, বোঝা গেল? তো তোমাকে এটা মাথায় রাখতে হবে এই পুরো ব্যাপারটা। এবার তোমাকে বলি, তুমি এই সায়েন্সের জন্য তুমি কি করবে? সায়েন্সের জন্য তোমাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না। সায়েন্সের জন্য আমি তোমাকে বলবো একটা কাজ করো, এই সায়েন্সের গ্রুপ ডির একটা যে আমি প্লেলিস্ট করে দিয়েছি এই চ্যানেলেই রয়েছে, প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখবে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বলে, এখানে এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, সমস্ত কিছু সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দেওয়া আছে, এগুলোকে করে নেবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এরপর আমি তোমাকে বলবো যে আমি এইটা নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি, কবে নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে। 30শে সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর, 4th ডিসেম্বর, 30 জানুয়ারি অলরেডি ডেট দেওয়া আছে 2025-এর। এবার যদি আমি তোমাকে বলি যে এখন টিসিএস এর শিডিউল কি আছে সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। লাইক আগস্টে কোনো পরীক্ষা নেই, সেপ্টেম্বরে 29, 30, এই 28 তারিখ, 29 তারিখ অলরেডি দেওয়া আছে। 30শে সেপ্টেম্বর তোমার হচ্ছে অলরেডি বলে দিয়েছি এনটিপিসি গ্র্যাজুয়েট স্কিল টেস্ট। তো এই মাঝখানে তুমি দেখবে যে অক্টোবরে একটা পরীক্ষা রয়েছে, নভেম্বরে একটা পরীক্ষা রয়েছে, আর রেস্ট অক্টোবরে বাকি পার্টটা এই কটা ডেট বাদ দিয়ে বাকি পার্টে তোমার পরীক্ষা রয়েছে। তো তোমাদের মোটামুটি হবে এএলপি পরীক্ষা কিন্তু ওই সময় হতে পারে। আমি তোমাকে একটা রাফ হিসাব দিচ্ছি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা তোমাদের হতে পারে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা হতে পারে এপ্রিল থেকে মের মধ্যে 2027-এ, আর গ্রুপ ডি তোমাদের হতে পারে জুলাই থেকে আগস্টের মধ্যে। স্যার এর ভিত্তি কি আছে? আমার প্রিভিয়াস ভিডিও করে দেখে নাও, 2.5 মাস আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের গ্রুপ ডি কয় পরীক্ষা হতে চলেছে, সেটাই হয়েছে, এবং তারপর পিআরবি মিটিং এ সবকিছু জানিয়েও দিয়েছে। ঠিক আছে, তো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে জানিয়ে রাখলাম, কোন পোস্টটা তোমার জন্য বেটার তুমি নিজে ডিসাইড করে নিয়েছো। এবার কবে পরীক্ষা হতে পারে সেটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম, সিলেবাস কি হতে পারে সেটাও তোমাকে জানিয়ে রাখলাম, এদের প্রিপারেশনও তুমি এই চ্যানেলেই পাবে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা আমার গ্রুপে যুক্ত নেই, আমি লাস্টে আবার বলে রাখলাম, প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখা যায় তোমার সঙ্গে নেক্সট সিজনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটি ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার সকলকে।